বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর ভোলা কত করে পিস? ভোলাটা নিয়ে ভোলা নেই। পার হেড 400। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ট্রাভেলার্স লেন ইউটিউব চ্যানেল। আমি আপনাদের হোস্ট এবং বন্ধু নীলাব্জনয়ন মুখার্জি বেরিয়ে পড়েছি একটা এমন রোমাঞ্চকর যাত্রায়, যে যাত্রাটাকে আপনারা উপভোগ করবেন আমার সাথে, আমার চোখ দিয়ে। তো চলুন, লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। न जाए सपने मैं डरता हूँ, एक दिन सपनों में देखा करता हूँ। নমস্কার বন্ধুরা, আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি মন্দারমণি কলকাতা থেকে কিভাবে এসেছি এবং সেখানে পৌঁছে নিয়ে আমি কোন হোটেলে থেকেছি। সেই হোটেলের নাম ছিল আরিয়া বিচ রিসর্ট, যেটা আমার লাস্ট ভিডিওতে আমি দিয়েছিলাম। বন্ধুরা, আমার লাস্ট ভিডিওটা হিন্দিতে আছে, তাই আপনারা সেই ভিডিওটাকে গিয়ে নিয়ে দেখুন এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই হোটেলের এনভায়রনমেন্ট কী রকম এবং তার খরচা কী রকম। বন্ধুরা, আমার লাস্ট ভিডিওটা আমি হিন্দিতে দিয়েছিলাম কারণ আমি বেশিরভাগ দর্শকদের কাছে আমাদের এই সব জায়গাগুলো কলকাতা বা সংলগ্ন যে কোনো জায়গাকে পৌঁছে দিতে চাইছি। বন্ধুরা, আপনাদের ভালোবাসাতে এই চ্যানেলটা আরও গ্রো করতে পারবে। তার জন্য আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, ভিডিওর লাস্টে আমাকে অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ভিডিওটা কী রকম লাগলো আর আপনারা আরও কী রকম ভিডিও দেখতে চান। মন্দারমণির দ্বিতীয় দিনে আরিয়া বিচ রিসর্ট থেকে চেক আউট করে আমি পৌঁছে গেলাম অ্যাকুয়া মেরিন ড্রাইভ ইন। বন্ধুরা, এই রিসর্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে বুকিং পাওয়াটা একটু কষ্টকর ব্যাপার, কারণ এখানে সবসময় আপনি বুকিং পাবেন না। আপনারা এখানে ফোন করে অথবা অনলাইনে চেক করে বুকিং করে এখানে আসতে পারেন। হোটেলের রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমটাও খুবই ক্লিন। এখানে আপনি কোমোড পেয়ে যাবেন, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, শাওয়ার, এবং এইটা হলো হোটেলের ভেতরের এনভায়রনমেন্ট। দেখুন কি সুন্দরভাবে হোটেলটাকে সাজানো আছে। বেনানা 300 টাকা পার হেড। আর এই স্পিড বোটে আপনার পড়বে 250 টাকা পার হেড, আপনার 400 টাকা পার হেড 400। ভিআইপি রুম, চেয়ার লাগানো। কমপ্লিট কত? হলো 270, 170। 170। ভেটকি এটা তোমার 250, এটা তোমার 4 পিস থাকবে 450, আর এটা তোমার 4 পিস থাকবে 350। এটা কত বললে ভেটকি? এটা 350। 350 পিস। মাছের বার্গেনিং করে খেতে বসে পড়লাম মাছ ভাজা সমুদ্রের পাড়ে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি মন্দারমণি সি বিচে। আমার পেছনে আছে হাই স্পিড বোট, যেটার কস্ট হচ্ছে 400 রুপিস পার হেড, এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন ওখানে আপনি আরেকটা স্পিড বোট পাবেন, যেটার রেট হচ্ছে 200 রুপিস পার হেড। তার সাথে আছে বেনানা বোট রাইড, এবং এটাই হচ্ছে মন্দারমণি বিচের মেন মার্কেট। পেছনে আপনি দেখতে পাচ্ছেন মন্দারমণি মনসা মন্দির বিচ মার্কেট, এবং তার সামনেই হচ্ছে এটা মন্দারমণি বিচ, মেন বিচ এবং মেন মার্কেট। আর উইকেন্ডের সময় রবিবারের দিনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দারমণি বিচের একদম পুরো আলাদাই ভাইব, ভিড়ে জমজমাট, একদম লোকজন এখানে চান করছে, খাওয়া দাওয়া করছে।
ছোটো ছোটো স্ন্যাক্সের দোকান আপনি পাবেন, বিচ স্যাক পাবেন আপনি এখানে। আর এখানেই আপনি কিছুক্ষণ আপনার প্রিয়জনদের সাথে, আপনার ফ্যামিলির সাথে আপনি এনজয় করতে পারবেন। এখন আমার লাঞ্চের সময়, আমি নিয়েছি, অর্ডার করেছি ফাইন রাইস, বাসমতি রাইস এবং কাতলা পোস্ত। এটা কাতলা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বানানো, ঝুরঝুরে আলু ভাজা, একদম পাতলা ঝুরঝুরে আলু ভাজা। আর এইদিকে আছে কাতলা কালিয়া, 1 পিস দিয়েছে, এবং এটা হচ্ছে আপনার ডাল ফ্রাই, আর সাথে আছে পেঁয়াজ লঙ্কা। এটাই আমার আজকে লাঞ্চ। বন্ধুরা, সন্ধে নামার পরে রিসর্টের রূপ যেন একেবারে বদলেই গেল। চারিদিকে লাইট ঝলমল করছে, আর রিসর্টটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই রিসর্ট অ্যাকুয়া ম্যারিন ড্রাইভ ইন একেবারে আপনার মনসা মন্দির থেকে জাস্ট 10 মিনিট হাঁটাবো। রিসর্টের ওপরেই একটা মকটেল কাউন্টারও আছে, যেখানে আপনি ককটেল, মকটেল এবং নানা রকমের ড্রিঙ্কস আপনারা ওখান থেকে বসে সমুদ্রের এই ভিউকে এনজয় করতে করতে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই সমুদ্রের সামনে এই দৃশ্য উপভোগ করতে করতে আর বিচ বেডে বসে নিয়ে আপনি সন্ধেবেলার স্ন্যাক্সও সমুদ্রের পাড়ে এনজয় করতে পারবেন। একদম সি ভিউ, সমুদ্র একদম সামনে। বন্ধুরা, এই সন্ধ্যের স্ন্যাক্স এনজয় করার জন্য আপনি নিজের হোটেলে বসেই সমুদ্রের পাড়ে খাওয়া দাওয়া করতে পারেন। আমি রাত্রের ডিনারে নিয়েছিলাম রুটি, চিকেন কষা, আর সালাডের মধ্যে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দিয়েই ডিনারটা সেরে ফেললাম। ভোরবেলায় উঠেই চলে গেলাম সমুদ্রর পাড়ে, সমুদ্রর এই সুন্দর দৃশ্যটাকে এনজয় করার জন্য। বন্ধুরা, আমরা যখনই দীঘা, মন্দারমণি বা অন্য কোথাও সমুদ্রের আশেপাশে ঘুরতে যাই, তখন আমরা চেষ্টা করি সকালবেলায় উঠে সমুদ্রের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার। বন্ধুরা, এই যে ভোরবেলার যে একটা আমেজ আছে সমুদ্রের পাড়ে সানরাইজের, সেই আমেজটা বলে বোঝানো যায় না। সকাল সকাল উঠলে খিদেও খুব জলদি পেয়ে যায়, তাই সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ ঘুরে ফেলার পর চলে এলাম এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করতে। বন্ধুরা, আপনারা এখানে যখন স্টে করবেন তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টের মধ্যে আইটেম থাকবে আপনার ইডলি, সাম্বার, পরোটা, আলুর দম, সালাড, ফ্রুট সালাড, অমলেট, বয়েলড ডিম, চা, কফি, জুস, এই সব কিছু, হ্যাঁ, আর তার সাথে পোহাও। তো আপনারা এই ব্রেকফাস্ট এনজয় এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে করতে পারেন। বন্ধুরা, এখন বাজছে সকাল 9টা এবং ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে গেছি ম্যারিন ড্রাইভের উদ্দেশ্যে। মন্দারমণির সাথে তাজপুর, শঙ্করপুরের যে ম্যারিন ড্রাইভ কানেক্টিভিটি হয়েছে সেটাকেই দেখবার জন্য আমি বেরিয়ে গেছি এখন
যাচ্ছি, ওখানে গিয়ে ওখানে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, মন্দারমণি থেকে দীঘা যাবার যে এই ম্যারিন ড্রাইভ তৈরি হয়েছে, এই রাস্তার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। বন্ধুরা, এটাই হলো সেই ম্যারিন ড্রাইভ রোড, যেটা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর হয়ে দীঘা পর্যন্ত যাচ্ছে। এই দেখুন, সমুদ্র পার হয়ে নিয়ে পুরো রোডটা বানানো হয়েছে। এক সাইডে পুরো সমুদ্র। বন্ধুরা, এই ম্যারিন ড্রাইভ মাঝখানে আপনার পড়বে শঙ্করপুর। সেখানে আপনি বেশ কিছুক্ষণ ডাবের জল বলুন বা অন্য কিছু ছোটোখাটো স্ন্যাক্স এনজয় করে এই সমুদ্রের পাড়ে বসে নিয়ে বেশ কিছুক্ষণ সময় এখানে নিলিবিলি নির্জন সমুদ্রের ধারে কাটাতে পারবেন। সকাল সকাল এই সমুদ্রের পাড়ে সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগে। মন্দারমণি টু দীঘা, ম্যারিন ড্রাইভ, শঙ্করপুর, তাজপুর এই সব দেখে ফেলার পরে ফিরে চলে এলাম মন্দারমণিতে সমুদ্রের পাড়ে। আজকে আমার মন্দারমণিতে লাস্ট দিন, তাই আজকের দিনটা সমুদ্রের পাড়ে রিল্যাক্স করে কাটিয়ে দিতে চাইছি। তাই আর বেশিক্ষণ সময় নষ্ট না করে বসে পড়লাম সমুদ্রের ধারেই একটা ছোট্ট শ্যাকে। এই সব শ্যাকে আপনি মন্দারমণিতে ফ্রেশ মাছ, কাঁকড়া, চিকেন বা মাটন যাই আপনার খাবার ইচ্ছে সেটা আপনি এনাদেরকে বললে এনারা বানিয়ে আপনাদেরকে সার্ভ করে দেবে। মন্দারমণির পাড়ে এইসব অজস্র আপনি শ্যাক দেখতে পেয়ে যাবেন। আমি নিজের জন্য অর্ডার করলাম ভোলা মাছ ভাজা এবং চিকেন কষা। বন্ধুরা, এখানে কিছু আইটেম আপনারা বানানোও পেয়ে যাবেন, যেমনি মাংস, আর কিছু আইটেম আপনারা অর্ডার করলে সেগুলো পাবেন। বন্ধুরা, সমুদ্র দেখতে দেখতে এই সব খাবার এনজয় করতে করতে আর এখানে রিল্যাক্স করে একটা সময় কাটাতে বেশ ভালোই লাগে। দুপুরবেলায় ডিনার সেরে এক ঘুম দিয়ে চলে এলাম মন্দারমণি বিশ্ববাংলা সি বিচে ঘুরতে। এখানে আপনি দুটো মন্দির দেখতে পাবেন। একটা মন্দির মা কালীর মন্দির, আর আরেকটা মন্দির মা মনসা মন্দির। মন্দারমণি সি বিচে আপনি সন্ধেবেলা বা রাত্রেবেলার দিকেও এইরকম বিচ শ্যাকগুলো লাইটে ঝলমল করছে সেগুলোকে দেখতে পাবেন, এবং কিছুটা সময় এই বিচ শ্যাকে বসে চা, কফি বা বিকেলের স্ন্যাক্স এনজয় করতে পারেন। বন্ধুরা, মন্দারমণি সি বিচে এইরকম মাছ ভাজার স্টল আপনারা প্রচুর দেখতে পাবেন। এখানে ফ্রেশ মাছ ভেজে নিয়ে বিক্রি করা হয়। বন্ধুরা, মন্দারমণি বিশ্ববাংলা সি বিচের কাছে আপনারা এই সন্ধ্যের সময় একটা ভালো বড় মার্কেট এখানে দেখতে পাবেন। সেখানে আপনারা কিছু নিজেদের জন্য কেনাকাটা করে নিয়ে রিসর্টে ফিরে আসতে পারেন এবং বিকেলের স্ন্যাক্সটা রিসর্টে বসে নিয়েই এনজয় করতে পারেন। রিসর্টে আমি নিজের জন্য অর্ডার করে দিলাম চিকেন পকোড়া এবং চা। চিকেন পকোড়া, চা খাওয়ার পরে রাত্রেবেলায় ডিনারে অর্ডার করলাম রুটি, চিকেন কষা, সালাডে ছিল পেঁয়াজ, লঙ্কা, লেবু এবং তার সাথে ছিল ভাত এবং ডাল। এই দিয়েই রাত্রের ডিনার সেরে ফেললাম। বন্ধুরা, এই রিসর্টের রুম ট্যারিফ আমার লেগেছিল 3000 টাকা। সেটা ডিপেন্ড করছে অ্যাভেলেবিলিটির ওপরে। রুম ভাড়া এর চেয়ে কমও কিছুটা হতে পারে। বন্ধুরা, আমরা যখন কোথাও বেড়াতে যাই
ফেরার দিনটায় সকাল থেকেই মনটা খুব খারাপ লাগে, তাই সমুদ্রকে একবার লাস্ট বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসার জন্যে তৈরি হয়ে গেলাম। সমুদ্রর ধারে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে রিসর্টে ফিরে এসে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্টে ছিল ইডলি, সাম্বার, লুচি, ছোলার ডাল, ফ্রুট স্যালাড, জুস, এই সব দিয়েই ব্রেকফাস্ট করলাম। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है प्यास बड़ी जीवन थोड़ा, अमानुष बना के छोड़ा। এই ছিল গল্প মন্দারমণি সি বিচের। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে, আলাদা একটা গল্প নিয়ে, আলাদা একটা জায়গা। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার করুন, আর এইভাবেই আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।